আমেরিকাতে ভোট পর্ব শেষ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ভোটের পূর্বেই কৌতূহল ছিল হিন্দু নারী কমলা না ডোনাল্ড ট্রাম্প কে ভোটে যেতে। ভোট পর্বের শেষেও ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরেও কৌতূহলের শেষ নেই। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়াতে আখেরে লাভ কার? বাংলাদেশের ইউনূসের, ভারতের মোদির না ইসরায়েলের? কিন্তু চর্চার প্রচার লক্ষ্য এখানে নয়। চর্চার প্রচার লক্ষ্য করেছে ভারতের আদানির মতো ইলন মাস্কও আমেরিকার ভোটে নিজস্ব একটা ভূমিকা রেখেছে। এখন চর্চা প্রচার দেখতে চাইছে ইলন মাস্ক 2024 সাল আগে কোন কোন ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। সেইটা দেখতে গেলে আমরা লক্ষ্য করতে পারবো ইন্টারনেট ব্যবস্থা চালু করার জন্য আম্বানির সাথে একটা দ্বৈরথে অবতীর্ণ হয়েছিলেন। চর্চা প্রচার অবশ্যই না জানা উত্তরের অপেক্ষায় থাকছে মোদির স্নেহধন্য আম্বানি আদানের সাথে কিভাবে ইলন মাস্কের যে ঠান্ডা যুদ্ধ চলবে সেইটার গতি প্রকৃতি কি হয় দেখতে। শত বাধা সত্ত্বেও ইলন মাস্ক যেভাবে প্যালেস্তাইনে তার ইন্টারনেট ব্যবস্থা সচল রেখেছে এবং ইসরায়েলের সাথে ছোট্ট একটা দ্বৈরথে অবতীর্ণ হয়েছে, সেই জায়গাতে ট্রাম্প, ইলন মাস্ক আর ইসরায়েলের অবস্থানটা কোন জায়গাতে থাকে, সেইখানে ট্রাম্পের ভূমিকাটা এবং ইসরায়েলের ভূমিকাটা কি হয় সে বিষয়টার উপর চর্চা প্রচার নজর অবশ্যই থাকবে। চর্চা প্রচার এটাও দেখতে চাইছে ইলন মাস্ক যেভাবে পৃথিবী থেকে চাঁদ এবং চাঁদ থেকে মঙ্গল একটা লম্বা মাকড়সার মতো জাল বুনতে চাইছে, সেই জায়গাতে ইলন মাস্কের জাহাজে ট্রাম্প কিভাবে যাত্রা করে আর এই যাত্রার সঙ্গী কোন কোন দেশের রাষ্ট্রপ্রধান হয় সেটাও চর্চার প্রচার লক্ষ্যের বিষয়।